আজকে 46তম ভাইবার রেজাল্ট দিয়েছে এবং প্রাউডলি এই রেজাল্টে আমার নাম আসেনি। মানে হয়তো যে বোর্ডে পড়েছি সেই বোর্ড আমাকে ফেল করিয়েছে। এইবার এমন একটা বোর্ডে পড়েছি যেখানে কারোই ভাইবা আসলে ভালো হয় না। যে আসলে ঢোকে ভাইবা দিতে সে জানে এই বোর্ড পড়া মানে ইন্নালিল্লাহ। আমরা 15 জন ভাইবা দিয়েছি, 15 জনেরই ভাইবা খারাপ হয়েছে। অনলাইনে যাদের কাছ থেকেই শুনেছি সবারই এক অবস্থা। আজকে যে রেজাল্ট দিয়েছে, যখন সেই বোর্ড অ্যানালাইসিস করি এবং দেখি ম্যাক্সিমাম ফেল রেজাল্ট নিই, এবং যাদের এসেছে তাদের শুধু টেকনিক্যাল ক্যাডার এসেছে। যাকে সে পছন্দ করেছে, সাবজেক্টের সাথে অ্যালাইন হয়েছে, তাকেই শুধু রিকমেন্ড করেছে, তাও অনেক কম। এখনো সম্পূর্ণ ডাটা আমার হাতে আসেনি, আসলে আমি প্রকাশ করে দিতাম যে এতজন ব্যক্তি এখান থেকে রিকমেন্ডেড হয়েছে। কিন্তু ভাইবে তো দিয়েছে অনেক। বিসিএস এর মতো একটা লম্বা জার্নি, যে জার্নির জন্য একটা মানুষ পিলি দেয়, 1-1.5 বছর সময় নষ্ট করে, তারপর 1-1.5 বছর বসে রিটেন হয়। 46 1-1.5 বছর বসে হয়েছে, তারপরে গিয়ে একটা ভাইবা হয়। আর সেই ভাইবায় এই কুইক জাজমেন্ট, যে বোর্ড চেয়ারম্যান আছে তার ব্যবহার, সাইকোলজিক্যাল যে খেলা, দেন হচ্ছে তার মন জয় করতে না পারা, কোনোভাবেই তাকে তুষ্ট করতে না পারা, যখন কোনো ক্যান্ডিডেট তার বোর্ডে ঢুকে সাথে সাথে তাকে ডিস্ট্রয় করার চেষ্টা করা। আসলে ভালো মানুষের কাজ কিনা আই ডোন্ট নো। যথেষ্ট কোশ্চেন রেখে গেলাম। আমার ভাইবা এক্সপিরিয়েন্স যখন আমি শেয়ার করেছি, অনেকে বলেছিলেন এভাবেই নেয় ভাইবা, এভাবে নিয়েই হচ্ছে সাইকোলজি টেস্ট করে। আর কি করে ভাই, এইরকম করে নিয়ে একটা স্টুডেন্টের কি জাজ করে? এই সেম মানুষটার বোর্ডে যারা ভাইবা দিচ্ছে তারা কি কম মেধাবী ছিল? এই সেম ব্যক্তিরাই যদি অন্য কোনো বোর্ডে পড়তো, তারা আজকে হয়তো অ্যাডমিন ক্যাডার পেত, পুলিশ ক্যাডার পেত, বা অন্যান্য ক্যাডারে পেয়ে যেত। তো আলহামদুলিল্লাহ আমার একটা ক্যাডার অলরেডি আছে, তো সেক্ষেত্রে আমার কোনো প্যারা নেই। কিন্তু কথা হচ্ছে, যারা এই বিসিএসটার জন্য অনেক সময় দিয়েছে, অনেক কষ্ট করেছে, তাদের কি হবে? আমার সাথে যে ভাই দিয়েছেন তাকে আমি ফোন দেওয়ারও সাহস পাইনি। চলুক এমনটাই আর কি। তাদের কাছে হয়তো বিসিএসটা একটা চাকরি, বাট আমাদের কাছে তো অনেক সময়, অনেক ডেডিকেশন, অনেক রাত জাগা, অনেক না বলা কথা জমা থাকে এই একটা বিসিএস কে কেন্দ্র করে। যারা এই আশা ভেঙেছে, যারা আসলে এরকম একটা মানুষকে এই গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে, তারা কি বিবেচনা করে বসিয়েছে সত্যি জানা নেই। সকলের জন্য, যাদের আসলে 46তমতে আসেনি, সবার জন্য দোয়া থাকবে। আপনার দ্রুত রিকভার করে অন্য অপশনগুলো দেখুন। আর যারা এখনো আসেননি এই বিসিএস লাইনে, একটা কথা জেনে রাখেন, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে থাকবেন না, যে কোনো কিছু ঘটতে পারে। তাই কোনো চাকরিকে নিজের জীবনের সাথে অ্যালাইন করবেন না, যে এই চাকরিটা না হলে আমি আমার জীবন রাখবো না। আপনার জীবনের কথা কে চিন্তা করে ভাই? নিজের চিন্তা নিজে করেন। আমার জন্য দোয়া করেন। লঞ্চে আছি, কালকে ঢাকা যাব এবং জয়েন করব। সেখান থেকে যে কোনো কলেজে আমার চাকরি হতে পারে, ভালোভাবে নিজের দায়িত্ব যেন পালন করতে পারি। বিসিএস 50তম বিসিএস থেকেই হচ্ছে বিসিএস দেওয়া বন্ধ করে দিয়েছি, আর সামনে দিব না। জীবনটা আসলেই নিজের মতো থাকুক, আর জঙ্গলি বানাতে চাই না। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।